সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, 2024 কুরবানি আর বেশি দিন বাকি নেই, মাত্র মাঝখানে 2 সপ্তাহ। তো অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক ক্ষুদ্র খামারিরা কেমন গরু লালন পালন করলেন, কত বড় গরু লালন পালন করলেন এবং কেমন দাম আশা করতেছেন সেসব দেখার জন্য। দর্শক, দেখতেই পাচ্ছেন বিশাল একটা গরু, চমৎকার একটা গরু। একটু অপেক্ষা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় গরু, আসলে বাইরে বের করার মতো মানে এই মুহূর্তে সম্ভব না, কারণ বিশাল বড় গরু, বাড়িতে লোক নেই। ভাইয়া একা, যার কারণে আসলে বের করা সম্ভব না। দেখতে পাচ্ছেন চমৎকার সুবিশাল পাহাড়ের মতো গরু। এই গরুটি কতদিন হলো লালন পালন করতেছেন, আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন। আর দর্শক, একটু জানিয়ে রাখি, এই ভাইটি দেখতেছেন, এই গরুটিকে বিক্রি করে সে প্রবাসে পাড়ি জমাবেন। আমরা জানবো বিস্তারিত, আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাসেল। রাসেল ভাই। আচ্ছা রাসেল ভাই, জি। বিশাল সাইজের গরু, হ্যাঁ, এই এত বড় একটা গরু কতদিনে প্রস্তুত করলেন? এটা প্রস্তুত করেছি আপনার এটা প্রায় 5 বছর অনেক উপর হয়ে গেছে, প্রায় মানে 6 বছরের কাছাকাছি হয়ে গেছে। 6 বছরের কাছাকাছি। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি কেনা ছিল না গাভীর পেটের বাচ্চা? এটা আমার নিজের গাভীর বাচ্চা ছিল। গাভীর বাচ্চা। জি। আচ্ছা আচ্ছা। তো খামার কতদিন হলো করতেছেন, মানে কতদিন হলো আছেন গরু লালন পালনের সাথে? খামারে আছে প্রায় 14 বছর উপরে। 14 বছর উপরে, মানে হ্যাঁ। বাবা করে আসছে, হ্যাঁ। পরে এসে আপনি হাল ধরেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা চলতেছে নাকি? না, পড়াশোনা চলছিল, এখন অফ হয়ে গেছে, অফ করে দিছি আর কি। মানে কেন ভাই? অতিরিক্ত কাজের চাপের কারণে পড়াশোনা অফ করে দিছি। আচ্ছা আচ্ছা, কাজের চাপের কারণে। আচ্ছা, এই যে এগুলোটার নাম রেখেছেন নাকি? না, এমনি তো নাম নাই, আমাকে বড় ভাই বলে ডাকি সবাই। বড় ভাই? হ্যাঁ, আদর করে বড় ভাই বলে ডাকি। আদর করে বড় ভাই বলে ডাকে? হ্যাঁ। তাহলে এটা কি মানে বাংলাদেশের বড় ভাই না গাবতলীর বড় ভাই, কোনটা? না, গাবতলী বড় ভাই, বাংলাদেশি বড় ভাই তো হবে না, কারণ এটা থেকে বড় বড় গরু আরো আছে, কিন্তু গাবতলী এরিয়ার মধ্যে এটার মতো কোনো বড় গরু কোনো প্রান্তিক খামারি করতে পারে নাই। আচ্ছা, মানে গাবতলীর বড় ভাই। হ্যাঁ। মাশাআল্লাহ। তো বড় ভাই বলে আমরাও ডাকি, যে ডাকেন, বড় ভাই সমস্যা বলে নেই। পরিচিত। আচ্ছা, গরুটাও তো মনে হচ্ছে আপনার চেয়ে হাইট বেশি। হ্যাঁ, আমার থেকে প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চির মতো আপনার হাইট লম্বা। কতটুকু? আমার 5 ফিট 4.5-5 মতো। আচ্ছা, 5 ফিট 5.5 ইঞ্চি আপনি। 4.5-5। 5.5, তাহলে হ্যাঁ। তো এটা তো মনে হয় 6-7 এর কাছাকাছি হবে। হ্যাঁ, 7 বা 8 এরকম হবে, বা 7 বা 8। 9 এরকম হইতে পারে। আচ্ছা, আর লম্বায় কতটুকু হবে আনুমানিক? লম্বা আনুমানিক প্রায় একটু আপনার 10-এর উপরে হবে। 10-এর উপরই হবে। হ্যাঁ। কখনো কি মাপা হয় নাই ফিতা টিতা দিয়ে? ফিতা দিয়ে আপনার গতবার আপনার এক কষাই মেপে গেছিল। আচ্ছা আচ্ছা, কষাই মেপে গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তো এইটা এর আগে কি কখনো বিক্রির চেষ্টা করেন নাই? হ্যাঁ, করছি গতবার। আপনার অনলাইনেও একটা ভিডিও আপলোড করা হয়েছে, এমনকি আমি এটাকে হাটেও নিয়ে গেছি। আচ্ছা, মানে বিক্রি হয় নাই? না, অনলাইনে আপনার বলছিলাম, উনি হয়তো বা উনি আপনার বাটপার ছিল, যে কারণে উনি ফোন দিয়ে আমার সাথে পরে যোগাযোগ করেন নাই। আর বাসায় কিছু আপনার একজন ক্রেতা আসছিল, হ্যাঁ। উনিও আর কি আপনার উনিও বাটপারি করছে, দালাল, উনিও মানে দালাল নিয়ে আসছিল। দাম বলার পর আমার সাথে যোগাযোগ করে নাই। তো আমি আচ্ছা। উপায় না পেয়ে পরে হাটে নিয়ে গেছি, গাবতলী হাটে। ওইখানে হাট খারাপ ছিল, তো আমি মানে গরুটাকে আশানুরূপ সাড়া পান নাই? হ্যাঁ, সারা পাই নাই, এই জন্য গরু বিক্রি করিনি। কিন্তু রাসেল ভাই, যেটা হলো এই যে বড় গরু লালন পালন করে অনেকেই কিন্তু হতাশায় সময় পার করতেছে বা করতেছে, কিন্তু এই সময়েও আপনি সাহস করে ধরে রেখেছেন। আসলে এটা মানে কি বলবো, যে এটা এখানে হতাশা তারাই থাকবে যারা আপনার গরুকে আপনার ওই আপনার যারা ইনজেক্ট আপনার ওই রাসায়নিক প্রক্রিয়া যারা গরু মোটাতাজা করছে, তারাই আপনার হতাশ থাকবে। আমি ওকে রাসায়নিক কোনো প্রক্রিয়া ইউজ করি নাই, বিধায় আমি ওকে গতবার হাটে নিয়েও ইনশাল্লাহ বাসায় এনে এখন সুস্থভাবে পালতে পারতেছি। আচ্ছা, তার মানে আপনার ভিতরে হতাশা বলতে কোনো না, জিনিস আমার নাই? মধ্যে কোনো হতাশা কিছুই নাই, কিন্তু আমি আশাবাদী ইনশাল্লাহ যে আমি এটাকে এবার ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। না, অনেকে আবার বলে যে বেশি টাকা মানে লোভে ফেরত নিয়ে আসে, বা বেশি দিন লালন পালন করে বা গরু বড় করে। হ্যাঁ। এই বিষয়টা আপনি কিভাবে মনে করেন? না ভাইয়া, যারা পালন করে 2 টাকা লাভের জন্য পালন করে, কেউ কিন্তু 2 টাকা লসের জন্য গরু পালন করে না। এখন আমি এটাকে প্রায় 6 বছরের মতো পালতেছি। ওর পিছনে আমার যে কস্টিংটা গেছে, কস্টিং কিন্তু উঠাতে পারবো না। তারপর আমি একটা পর্যাপ্ত আমার চাহিদা আছে, এই চাহিদা অনুযায়ী হলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব, বা সবাই এটাই আশা করে, যাদের চাহিদা মতো হলে তারা ছেড়ে দেবে। আর যারা দেখবেন যে অল্প টাকার মধ্যে গরু ছেড়ে দিচ্ছে আপনার গরু হাটে, তারা তারা মূলত আপনার ওই ব্যাপারী যারা আছে, তারা অল্প টাকায় গরু কিনে আপনার
2-3 মাস পালার পরে আপনার তারা এগুলো সেল দিয়ে দেয়। তাই বললাম প্রান্তিক খামারি, আমি এটাকে বড় করছি আপনার 6 বছর লাগছে আমার। আমি ঘাস, খড়, খ্যার, কচুরিপানা, নানান প্রকার জিনিস খাওয়াইছি ওকে। ও বেশিরভাগ কচুরিপানাই খাইছে, আচ্ছা বেশিরভাগ কচুরিপানা খাইছে। আমি এখন ওকে প্রায় 3 মাস খ্যার খাওয়াইতেছি। খ্যার খাওয়াইতেছি যাতে ও মানে ও একটু শরীরটা টাইট হয়, এর জন্য খ্যার খাওয়াইতেছি। অনেকে তো ফল খাওয়ায়, মালটা, আপেল, কলা, আপনি খাওয়ান কিনে না ভাই, আমি ফল আপেল মালটা এগুলো খাওয়াই নাই, কিন্তু হ্যাঁ আমি কলা খাওয়াইছি। আচ্ছা কারণ আমার বাসায় কলা গাছ আছে। আমি ওকে প্রায় 2 থেকে 300 ছড়ির উপরে কলা খাওয়াইছি। আচ্ছা, দানাদার খাবার প্রতিদিন কতটুকু যায় ওর পেছনে? প্রায় 20 কেজির উপরে যায় দানাদার খাবার। 20 কেজি। আর কাঁচা ঘাস? কাঁচা ঘাস কাঁচা ঘাস তো এখন দিতে পারতেছি না, আর যখন দিছি তখন প্রায় আপনার 60 কেজি মতো কাঁচা ঘাস দিছে ওকে। ঘাস কি কিনে খাওয়াতে হয় না? হ্যাঁ, ঘাস কিনা আমাদের এখানে আশেপাশে আপনার জমি আছে, ওখান থেকে আমরা সংগ্রহ করে ঘাস খাওয়াই। আমি আচ্ছা। নিজেই আর কি ঘাস কাটি। প্রতিদিন ওর পেছনে খরচ হয় কত টাকা আপনার? গরুটা ঘুরে দেখাতে পারতেছি না কারণ জায়গা স্বল্পতা। প্রিয় দর্শক, অনেক বিশাল গরু, মানে যদি বের করা যেত আমার মনে হয় যে কি বলবো আসলে, আমার ক্যামেরায় ধরতেছে না, অল্প জায়গা। আর তারপরেও দেখানোর চেষ্টা করছি। তো এই যে আপনার যে মানে আনুমানিক কত বললেন খরচ প্রতিদিন? প্রতিদিন খরচ তো কখনো হিসাব করা হয় নাই। তারপর যদি আনুমানিক বলি তাও আপনার 800-900 টাকার মধ্যে পড়ে যায় পেছনে আপনার প্রতিদিন খরচ। এই 800-900 টাকা রেগুলার খরচ করে আসলে কিভাবে সার্ভাইভ করতেছেন? আমার 2টা মানে আপনার গাভী আছে, ওই গাভীর দুধ বেচে আর কি ওকে আপনার সার্ভাইভ করতেছে। আচ্ছা আমার সংসার চলতেছে গাভীর দুধ দিয়ে। ওকে আমি এভাবে খাওয়াইতেছি। ওই যে আপনার যে মানে অধিক যে প্রোটিনটা আমি ওটা দিতে পারি না, কারণ আমার এরকম সামর্থ্য নাই ওকে দেওয়ার মতো। আমার যতটুকু মানে আমার সামর্থ্য আছে আমি ততটুকু করে খাওয়াইতেছি। আচ্ছা, রাসেল ভাই, শুনলাম যে আপনি প্রবাসে যেতে চান। জি। এই যে এত সুন্দর একজন পশু প্রেমী আপনি, তাই না? গরু লালন পালন করেন, জি। বললেন যে গরুর দুধ বিক্রি করে সংসারও চলে, ওর খরচও চলতেছে। হ্যাঁ। তাহলে এগুলো ফেলে আপনি প্রবাসে পাড়ি জমাতে চান কেন? এখন প্রবাসী মানুষ ভবিষ্যতের জন্য অনেক কিছুই পরিকল্পনা করে। তা আমিও আপনার এখন যেহেতু আমার বয়স কম, তা আমি এখন চাচ্ছি যে কিছুদিন আপনার বাইরে থেকে আর কি আপনার কিছু প্রফিট করে আসি। আসার পর ইনশাআল্লাহ আমি আবার হয়তো 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পর আমি আবার আপনার এগ্রোতে আবার ইনশাআল্লাহ প্রবেশ করব, যদি আল্লাহ আমাকে রহমত দেয়। আমার প্রশ্নটা হলো যে যে টাকায় আপনি বাইরে যাবেন, জি। সেই টাকায় আসলে গরু লালন পালন করলে স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা? স্বাবলম্বী এখন আমাদের দেশের যে অবস্থা, খাবারের যে আপনার ঊর্ধ্বগতির যে দাম, যে কোনো জিনিস কিনতে গেলে আজকে কালকে গেলে অন্যরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে আমি আপনার গতবার আপনার 2টা গরু বিক্রি করে খাবারের টাকা পরিশোধ করছি। 2টা গাভী বিক্রি করে আমি গরু খাবারের টাকা পরিশোধ করছি। এবার একটু দাম এখন এই যে ইদানিং আপনার একটু দাম কমছে, বাট রিসেন্টলি আপনার আমি এই টিপের মাল আনার আগেও আমি অনেক ঊর্ধ্বগতির টাকা দিয়ে আমি মাল নিয়ে আসছি। তো আমার মতো যারা ছোট খামারি আছে, প্রান্তিক খামারি যারা বড় আছে তারা তো সার্ভাইভ করতেছে। যারা ছোট ক্ষুদ্র খামারি আছে, যারা 2টা-4টা গরু পালে, তাদের একটু সমস্যা হয়, আমি এটা মনে করি আমার দিক দিয়ে। তো আমি যে টাকা দিয়ে বাইরে চলে যাব, ওই টাকা দিয়ে খামার করলে হ্যাঁ লাভবান হওয়া যাবে, কিন্তু নিজেকে পরিশ্রম করতে হবে। অন্য আপনারা নিজে পরিশ্রম করবেন না, লোক ধারা যে আপনি আপনার খামার আপনার আপনার চালাবেন, তখন আপনি যে লাভবান হতে পারবেন না। নিজে পরিশ্রম করতে হবে, তাহলে আপনি হয়তো বা 2 টাকা ইনকাম করতে পারবেন এই খামার থেকে। আমি নিজে বলেন। আমি নিজে পরিশ্রম করতেছি তো এখন পর্যন্ত আমি টিকে আছি। আমি যদি লোক দিয়ে চালাইতাম, মান্থলি আমার 30,000 টাকা স্যালারি দিতে হইতো। তা আমার গরুর দুধ বিক্রি হচ্ছে আপনার প্রতি মাসে 60,000 টাকার মতো। তো আমি এখানে গরু পিছু 40,000 টাকা খরচ করলে আমার 20,000 টাকা আমার ফ্যামিলি চলতেছে। আচ্ছা, তার মানে গরু লালন পালন করে আসলে তো লস নেই? জি না, লস নেই, মানে চলা যায় আর কি। হ্যাঁ চলা যায়। মানে ছোটখাটো বা ছোট পরিসরেই করে চলা যায়। হ্যাঁ চলা যায়। আচ্ছা, তো আমরা যে দেখতেছি বড় ভাই, জি। বড় ভাইকে নিয়ে আসলে এই কুরবানি উপলক্ষে কি স্বপ্ন দেখতেছেন আপনার, বা কি স্বপ্ন আপনার? ভাইয়া স্বপ্ন তো দেখার শেষ নেই, আর স্বপ্ন পূরণ হবে না। তারপর আমি আশাবাদী, আমি অল্পতে ইনশাল্লাহ যে নিবে অল্পতে তাকে দিয়ে দিব। আমি আহামরি এত বেশি মানে দাম চাবো না, আর এত বেশি দাম আমি চেতেও চাই না। কারণ যেটা আমার রিজিকে আছে আল্লাহ আমার সামনে সেটাই রাখবে। আমি একদম পাহাড় সমান দাম চেয়ে রাখলাম, কেউ এটাকে দেখতেও আসবে না, তখন তো আমারটা আবার ঘরেই পড়ে থাকবে। আমি গতবার যেহেতু আমি আপনার দালালের খপ্পরে পরে আপনার একটু প্রতারিত হয়েছি, আমি এবার প্রতারিত হতে চাই না। আমি এবার অল্প দাম দিব, ইনশাল্লাহ অল্প দামে এটা বিক্রি করে দেবো ইনশাল্লাহ। তাহলে আপনার এই বড় ভাইয়ের মানে কেমন আস্কিং প্রাইস কেমন আশা করতেছেন? আস্কিং প্রাইস আমি চাচ্ছি হলো যে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা চাওয়া? জি।
আচ্ছা, একটু যেটা জানতে চাই, এটা আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে বলে আপনার আনুমানিক ধারণা? ওয়েট আপনার গতবার স্কেল করা হয়েছিল প্রায় 1165 কেজি। মানে স্কেলে? হ্যাঁ, স্কেলে। আচ্ছা, তাহলে এবার তো দেখা গেছে যে 1165, যেহেতু এবার তো মিনিমাম আরো 1-150 বাড়ছে। ইনশাআল্লাহ, না আল্লাহ বাড়তে পারে কমতে পারে, এখন আমি তো বলতে, আমি তো আগে মাপি নাই। কম- আর কমবে বলে মনে হয় না, কারণ ওর আগে থেকে ওর আপনার শরীরে যে গ্রোথ ছিল, গ্রোথটা আগে থেকে আরো অনেক সিল্কি হয়ে গেছে। আচ্ছা, বোঝা যাচ্ছে আগে থেকে বেশি আছে, কম নেই। আচ্ছা, গোসল করেন কতবার প্রতিদিন? 5-6 বার। 5-6 বার? হ্যাঁ, দৈনিক মানে 5-6 বার গরমে? গোসল করা, হ্যাঁ। গরমে অনেক সিল্কি, মানে শ্যাম্পু ব্যবহার করেন নাকি? শ্যাম্পু সপ্তাহে একদিন। আচ্ছা, তাহলে এখন আনুমানিক ওর যেটা মনে হচ্ছে যে 1300 কাছাকাছি হবে নাকি? 1200 প্লাস হবে 1200 ইনশাআল্লাহ। প্লাস হবে। হ্যাঁ, 1200 প্লাস হবে। প্রিয় দর্শক, একটু প্লাস মাইনাস হইতে পারে, কারণ গ্রামের যে মানুষগুলো তারা আসলে ওইরকম মাপ স্কেলে মাপার মতো তাদের সামর্থ্য নাই, বা স্কেলে মাপতে গেলেও অনেক দূরে যেতে হয়, যার কারণে আসলে হয় না। তা আনুমানিক ফিতার মাপে একটু প্লাস মাইনাস হতে পারে। আর এই ছোট ছোট এইগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেকেই বলে যে বেশি লোভের কারণে আনুমান মানে ওয়েটটা অনেক বেশি বলে ফেলে খামারিরা। আসলে তাদেরও করার কিছু নেই, তারাও অনুমানে বলে। তো আপনার চাওয়া 12 লক্ষ টাকা নাকি? জি, কথা বলার সুযোগ আছে। কথা বলার সুযোগ আছে। হ্যাঁ। তা আপনি এটা কেমন মানুষের হাতে তুলে দিতে চাচ্ছেন, বা কেমন মানুষের হাতে আপনার বড় ভাইকে দেবেন? আপনার ধারণা কি আসলে? হ্যাঁ, মানুষ আল্লাহ সৃষ্টি করছে, এখন কোন মানুষ কেমন এটা আল্লাহ বাকি ভালো জানে। এখন আমার কাছে আপনি আসছেন, আপনি আপনার কথাবার্তা ভালো লাগছে, আপনাকে দিছি। এখন আপনি ভালো কাজও করতে পারেন, আপনি হারাম কাজও করতে পারেন। তারপরে আপনার ভালো মন্দ সব মানুষেরই আছে। যে আসবে তার সাথে আমার দুই কথা হবে। ইনশাল্লাহ আশা করি ভালো মানুষই আসবে, খারাপ মানুষ আসবে না। আর আমি চাই কোনো আর কি আল্লাহর, যে আল্লাহ আর কি আপনার প্রিয় বান্দা, যে আর কি আপনার ইসলামের জন্য প্রতিবার ত্যাগ, মানে বড় বড় ত্যাগ করে থাকে, তারাই যাতে আসে বা তারাই যাতে যোগাযোগ করে আমার সাথে। আমি সেটাই চাই, যেহেতু আমি ওকে কসাইয়ের কাছে বিক্রি করতে পারতাম, আমি কসাইয়ের কাছে বিক্রি করি নাই, বা আমি নিজেও কেটে বিক্রি করতে পারতাম মাংস কেজি হিসাবে, আমি সেটাও করি নাই। আমি এটাকে কুরবানির আপনার ইচ্ছে করে পালছি। এটা আমি যাতে যেই নেবে ইনশাল্লাহ কোরবানির জন্য নিয়ে যাবে। কুরবানির নিয়তে পালা, যেহেতু হ্যাঁ, কুরবানি হ্যাঁ, করবেন। এই জন্য আমি কোনো কষা, আমি কারো কথায় কান দিই নাই। আমাকে অনেকেই বলছে যে এটা তুমি আহ জবাই করে তুমি কেজি হিসাবে বিক্রি করে দাও, আমি কারো কথায় কান দেইনি। এটা আমার নিয়ত ছিল কোরবানি, ইনশাল্লাহ আল্লাহ যা ত্যাগ করবে যে নিবে, এটা কোরবানি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ। তো শেষ করব, সর্বশেষ যেটা হলো দেশবাসীর উদ্দেশ্যে বা হৃদয়বান ক্রেতা যারা আছে তাদের উদ্দেশ্যে জি। কিছু বলার আছে কিনা? বলার, আমি ক্যামেরার সামনে তেমন কথা বলতে পারি না। আর আমার নিজের কাছে একটু গিলটি ফিল হইতেছে কথা বলতে, বুঝছেন? হ্যাঁ। তো আমি দেশবাসীর কাছে একটা আশা করবো যে আপনারা যারা প্রান্তিক খামারি আছেন, কেউ দয়া করে বড় গরু লালন পালন করবেন। এটা আপনার কাছে আমার আমার একটা মানে ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট থাকবে। কারণ কি, প্রান্তিক খামারিরা বড় গরু লালন পালন করে আপনার প্রত্যয় করতে পারে না। তারা যে তাদের যে একটা মনে আশা থাকে, আশাটা তারা পূরণ করতে পারে না। ওকে নিয়ে অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু এটা কখনো পূরণ হবে না। তা আমি আর কি আবেগে কণ্ঠে বলে যাচ্ছি, দয়া করে কেউ এরকম বড় গরু লালন পালন করবেন না। হ্যাঁ, লালন পালন করবেন, কিন্তু ছোট প্রজাতির গরু লালন পালন করবেন, যেগুলো কস্টিং কম, প্রফিট বেশি। এটা কস্টিং বেশি, প্রফিট নেই। তাহলে হৃদয়বান ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাই আপনার হৃদয়বান ক্রেতাদের উদ্দেশ্যে বলবো, যেই নেবেন ভাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার খামারে আসবেন, ওর নিতে হবে এমন কোনো কথা নেই। আসবেন, দেখবেন, হয়তো ভালো লাগলে কথা বলবেন, ভালো না লাগলে কথা বলবেন না। আচ্ছা, এটা কোন জায়গায়, ঢাকার কোন জায়গায় অবস্থিত আপনাদের এটা? এটা ঢাকার গাবতলী বাস টার্মিনালের পিছন সাইডে আপনার আহ, এলাকার নাম গৈদারটেক, মিরপুর 10 কি যেন ভুলে গেলাম। আচ্ছা, মিরপুরের মধ্যে, মিরপুর 2 এ এটা? না, মিরপুর 2 না, এটা গাবতলী। মিরপুর তো ওই সাইডে, আচ্ছা, আচ্ছা, গাবতলীর মধ্যে পড়ছে। আপনার দারুসালাম থানা 10 নং ওয়ার্ড। আচ্ছা, আচ্ছা, দারুসালাম 10 নম্বর রোড, হ্যাঁ, মানে 10 নং ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, মানে শক তেল পাম্পের পাশে দিয়ে হ্যাঁ, আসলেই হবে? এসটি ফিলিং স্টেশনের ব্যাক সাইডে যে রাস্তা আসছে, এই রাস্তা দিয়ে আসলে একটু মানে অল্প একটু সামনে। আচ্ছা, এসে কি বলবে? আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো। ফোন নাম্বারটা বলবেন? ফোন নাম্বার 017-971-96989। আমি আবার বলতেছি, 017-971-96989। এটা আমার পার্সোনাল নাম্বার। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, যাতে আমি প্রবাসে যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ এটা থেকে পূরণ করতে পারি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আমাদের আশীর্বাদ হলো যে আপনার বড় ভাইকে সঠিক মূল্যে ভালো মানুষের হাতে তুলে দিতে যেন পারেন,
এবং আপনার স্বপ্ন যেন পূরণ হয়। ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি সবার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আর সবাইকে একটাই কথা বলতে চাই, সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন এবং কি আল্লাহর পথে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং কি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।